ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আমার মন মেজাজ সবসময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে? জুমা, জানাজা, ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে? আমি কাউকে সালাম দিলাম, কিন্তু সে শোনার পরও জবাব দিল না, এ অবস্থা আমার করণীয় কি? পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে? একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল, তবা করে ফিরে এসেছিলাম, কিন্তু আমি আমার তবা বারবার ভেঙে ফেলেছি। আমি এবার খুব সিরিয়াস, এখন যদি আমি আবারও তবা করে আল্লাহকে ক্ষমা করবেন? জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন, যে মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়। আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগানা মেয়ে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায়, সেক্ষেত্রে উজু নষ্ট হবে কিনা? দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে, করণীয় কি? জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহু আকবার বলে ওঠে, এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সুবহানাল্লাহ বলতে হবে, কোনটা সঠিক? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি। বন্যা মির্জা লিখেছেন, আমার মন মেজাজ সবসময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন। সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে, আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন, কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজনের উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হবে, তাই সেই চেষ্টা আপনি করতে পারেন। এরপর এম কে করিম লিখেছেন, আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন, তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়াতে মগ্ন হওয়া উচিত, যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন, সেটা বেশি উত্তম। তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে, কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয়। সিয়াম মিয়া আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে পিছন থেকে মুক্তাদির আল্লাহু আকবার বলে ওঠে, এখন কিছু প্রসিদ্ধ ইমামের মুখ থেকে শুনছি সুবহানাল্লাহ বলতে হবে, কোনটা সঠিক? ভাই সিয়াম, অবশ্যই আপনি যেটা ইদানিং শুনছেন ওই ইমাম থেকে বলেছেন সেটি সঠিক, কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিই বলেছেন, আত-তাসবিহু লিরিজালি ওয়াত-তাসফিকু লিন-নিসা। নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হলে যারা পুরুষ তারা তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলে উঠবেন। সুবহানাল্লাহ এর শব্দের অর্থই হলো আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যের সময় মানুষ বলা হয়, যারা ইমাম সাহেব এটা কী করছেন, এই টাইপের বিষয়। আল্লাহু আকবার হলো বড় কোনো অর্জন হয়ে গেলে ইতিবাচক ইয়েতে সাধারণত আল্লাহু আকবার ব্যবহার হয়ে থাকে, অতএব এখানে আল্লাহু আকবার না বরং সুবহানাল্লাহ বলা উচিত, সেটি হাদিসের নির্দেশনা। আল্লাহু আকবার চলে আসছে আমাদের সমাজে কোনোভাবে, তো শুদ্ধটারই চর্চা আমাদের করা উচিত। সুলতানা দিনা লিখেছেন, দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে, করণীয় কি? অপরাধ বোধ কমে যায়, এটা অনেক সময় গুনাহ করতে 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 মাত্রা অতিরিক্ত গুনাহ করতে করতে মানুষের মধ্যে এরকম একটা ভাব চলে আসে, এবং হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো একটা পাপে লিপ্ত হয়, কোনো একটা গুনাহে লিপ্ত হয়, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, এভাবে আরেকটা গুনাহে লিপ্ত হলে আরেকটা কালো দাগ পড়ে, একটা পর্যায়ে তার অন্তরের উপর একটা আবরণ পড়ে যায়, এবং আয়নার উপরে যেরকম কালো দাগ থাকলে সে আয়না দ্বারায় আমাদের চেহারার ভালো মন্দ আমরা দেখতে পাবো না, ঠিক একইভাবে গুনাহের কাজ করতে করতে মানুষের মধ্যে যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন অপরাধ বোধ মানুষের কমে যায়, হিদায়াত জ্ঞান কমে যায়, কোনটা ভালো কোনো মন্দ পরখ করার মতো ক্ষমতা থাকে না, অন্তরের উপরে দাগ পড়ে প্রয়োগ পড়ে যাওয়ার কারণে। এই জন্য এটার জন্য তবাই নাসুহা যেমন করা দরকার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা দরকার। সেই সাথে আপনার যে সমস্ত গুনাহগুলোর কারণে এই অবস্থা তৈরি হয় আমাদের মধ্যে, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করা দরকার। কে ইসলাম সিরাজগঞ্জ এআডি থেকে আপনি লিখেছেন, অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগানা মেয়ে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায়, সেক্ষেত্রে অজু নষ্ট হবে কিনা? দেখুন, অজু করে বের হওয়ার পর কোনো গায়রে মাহরাম নারী নজরে পড়লে, নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে অজু ভঙ্গ হবে না, সাথে অজু ভঙ্গের সম্পর্ক নেই। তবে এটা ঠিক যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন, তাহলে আপনি গুনাহগার হবেন, এবং অজু ভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না, সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন। এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত। কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে, তো এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ, এবং অজুও ভাঙবে না। এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে কোরআনে কারীমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে, এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে।
আতিক রহমান লিখেছেন, আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, মায়ের সাথে বিনয়ী থাকতে হবে এবং ভদ্রোচিত আচরণ করতে হবে, নরম থাকতে হবে। মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই। এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয়, কেউ তাকে ভুল বোঝায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়াল আমর। যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন, কেউ যদি বদদোয়া দেয়, খারাপ কিছু আল্লাহর কাছে চায়, এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত। আল্লাহ চেষ্টা করেন না। যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্ররোচিত হয়ে দিয়ে থাকে, ইনশাআল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না। ইয়াসিন আরাফাত আপনি লিখেছেন, মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়? মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন পেরেশানি মুক্ত হওয়ার জন্য, সেগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ, আপনার কাছে আমি চিন্তা, টেনশন, পেরেশানি থেকে মুক্তি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, সুন্নাহর অনুসরণে সেই কাজটা করা উচিত। সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো যেতে পারে, দিনদার এবং আল্লাহভীরু মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে। এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ এর জন্য নেওয়া যেতে পারে। মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন। জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে শুদ্ধ করতে হবে, শিরক মুক্ত করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে, ৫ ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে, মানুষের অধিকার, অন্যান্য প্রাণীদের অধিকার, সেগুলো আদায় করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, হালাল উপার্জন করতে হবে। এই বিষয়গুলো মোটা দাগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক। এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলোর বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছেন। তো সেরকম আমলগুলো খুঁজে খুঁটে আমল করা উচিত। রাব্বাতুল বাইত আইডি থেকে আপনি লিখেছেন, একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল, তওবা করে ফিরে এসেছিলাম, কিন্তু আমি আমার তওবা বারবার ভেঙে ফেলেছি। আমি এবার খুব সিরিয়াস। এখন যদি আমি আবারও তওবা করি, আল্লাহকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তাওয়াব মানে হলো যিনি বারবার বান্দাকে ক্ষমা করেন। বিধায় আপনি তওবা করতেই থাকবেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার আগের তওবাগুলোর চাইতে পরবর্তী তওবা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত। তা না হলে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দুরূহ। বিধায় আপনার এবারের তওবা হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তিশালী, যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেইন করে সেই চেষ্টা আপনি করবেন। এমনি জাকারিয়া রহমান আপনি লিখেছেন, পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে? পিতা যদি সুদের সাথে জড়িত থাকে, হারামের সাথে জড়িত থাকে, তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না, বিশেষ করে যখন সন্তানরা ছোট থাকবে, ডিপেন্ডেন্ট থাকবে। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায়িত্ব চলে আসে, তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আছে তার বিকল্প তারা নিজেরা বের করবে। মোহাম্মদ আসিফ খান আপনি লিখেছেন, আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না, এই অবস্থা আমার করণীয় কি? আপনি তো সালাম দিয়েছেন, তিনি যদি জবাব না দিয়ে থাকেন, যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন, সে সুযোগ থাকে, তাহলে আপনি বিনয়ের সাথে তাকে জানাতে পারেন যে ভাই, সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত হলেও তার জবাব বা উত্তর দেওয়া, রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব, না দিলে গুনাহ হয়। তো এটা আপনি করতে পারেন। আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই, তিনি না দেওয়ার কারণে তিনি গুনাহগার হলেন। এমনি নাইম হাসান লিখেছেন, নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ অজু করে আবার প্রথম থেকে শুরু করতে হবে? জুমা, জানাজা, ঈদের নামাজ অজু ছুটে গেলে একা কিভাবে পড়বে? দেখুন, নামাজের মধ্যে যদি অজু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে নামাজ শুরু করা জরুরি না। যেই জায়গায় ঠিক অজুটা ছুটে গেছে ওখান থেকে নামাজ ছেড়ে চলে যাবে, অজু করে এসে কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া সোজা নামাজে যোগদান করবে এবং ঠিক যেই জায়গায় ছিল সেখান থেকে নামাজ অব্যাহত করলেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং জুমা, জানাজা, ঈদের নামাজ প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জানাজাতে যদি তিনি এসে জামাত না পান তাহলে অবশিষ্ট যে ছিল, তাকবীরগুলো ছিল, সেগুলো তিনি একাকে দিয়ে দিবেন। জোরপুকুরিয়া সিসি এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স যখন 6 মাস তখন আমার মা বাবা আলাদা হয়ে যান। এরপর থেকে আমার বাবার সাথে কোনো সম্পর্ক নেই। তিনি কোনোদিন আমাদের সেভাবে খোঁজও নেননি, কোনো দায়িত্ব পালন করেননি। এখন আমার বয়স 31 বছর, তার সাথে যে কোনো সম্পর্ক নেই, এর জন্য কি আমার গুনাহ হবে?
আপনি বাবাকে খোঁজ করা উচিত। তিনি খোঁজ না করলে আপনি খোঁজ করা উচিত। বাবার প্রতি আপনার দায়িত্ব রয়েছে। আপনার প্রতিও তার দায়িত্ব ছিল। তিনি সেটা যদি না আদায় করে থাকেন যেমনটা আপনি বলেছেন, তাহলে অবশ্যই তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, অপরাধী হবেন, গুনাহগার হবেন। আর যদি আপনি তাকে মাফ করে দেন, তো সেক্ষেত্রে বান্দার হক হিসাবে সেটি মাফ পেতে পারে তিনি। তবে আল্লাহর কাছে তার পকড়াও যদি তিনি তওবা না করেন। আপনি সন্তান হিসাবে তার খোঁজখবর নিয়ে যথাসম্ভব স আপনার সন্তানসুলভ আচরণ তার সাথে করবেন এবং তাকে ভালোবাসা উপহার দিবেন। এটা শুধুমাত্র পিতৃত্বের যে ব্যাপারটাতে তিনি আপনার পিতা হয়েছেন, তিনি আপনাকে জন্ম দিয়েছেন, এটুকুর জন্য এটি তার প্রাপ্য হয়ে গেছে। বিধায় সেটি আপনি করবেন। পিতামাতা সাথে যে সম্পর্কটা, এটা শুধুমাত্র রক্ত সম্পর্কীয় একটা বিষয় হওয়ার কারণে তারা কোনো দায়িত্ব পালন না করলে আমরা দায়িত্বশীল হওয়া উচিত। তারা দায়িত্ব পালন করলে আমরাও দায়িত্ব পালন করব। তো এটা তো আত্মীয়তার বন্ধন রক্ষা হলো না। এটা তো গিভ অ্যান্ড টেক হলো। এটা তো বিনিময় দেওয়া হলো জাস্ট। আ অবশ্যই তারা দায়িত্ব পালন করলে আমাদের দায়িত্ব পালন করার দায়িত্বটা আরও বেড়ে যায়। কিন্তু এছাড়াও আমাদের দায়িত্ব পালন করার পরে সতর্ক থাকা উচিত। আব্দুস সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য অজু করা জরুরি না। মুখস্থ তেলাওয়াত করতে হলে অজু আবশ্যক না। বিধায় আপনি অবশ্যই ঘুমানোর আগে অজু না থাকলে আয়াতুল কুরসি কেন ৩ কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন।